নমস্কার বন্ধুরা, রাখিস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আসন্ন ভাইফোঁটা উপলক্ষে বিভিন্ন রেসিপি আমরা রাঁধবো, কিন্তু তার সঙ্গে চালের একটা রেসিপি দরকার হবে। তাই আমি আজ নিয়ে এসেছি বাসন্তী পোলাও, যেটা কষা মাংস, আলুর দম বা আমার দেখানো সুস্বাদু রান্না, যেগুলো আমি আগেই চ্যানেলে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তার সঙ্গে খেতে ভালোই লাগবে। আমার করা এই রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। আমি এখানে 250 গ্রাম গোবিন্দভোগ চাল ভালোভাবে ধুয়ে হলুদ মাখিয়ে নিয়েছি। এছাড়া নিচ্ছি তেজপাতা, লবঙ্গ, ছোটো এলাচ, দারচিনি, সাথে নিচ্ছি কাজু বাদাম। দেখুন, আমি কাজু বাদামগুলো গোটা গোটা নিয়েছি, আপনারা ইচ্ছে করলে ভেঙেও নিতে পারেন। আর নিচ্ছি কিশমিশ। এবার কড়া গরম করে হাফ কাপ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি। এর ওপর আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম। কাজু বাদাম অল্প ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। আস্তে আস্তে এবার চালগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে অল্প ভেজে নিচ্ছি। আমার এখানে মনে হচ্ছে হলুদটা কম হয়েছে, আমি আরেকটু হলুদ মিশিয়ে দিচ্ছি। যেহেতু এটা বাসন্তী পোলাও, রংটা হবে হলুদ, সেই জন্য আমি আরেকটু হলুদ এখানে মেশালাম। এর মধ্যে আমি 350 ml জল দিচ্ছি। 1 গ্লাস অর্থাৎ 250 ml, আর হাফ গ্লাস মানে হচ্ছে 100 ml। আপনাদের মেজারিং গ্লাস না থাকলে চালের হাফ ইঞ্চি ওপর অবধি জল রাখলেই হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি আর পরিমাণ মতো নুন। নুন মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে মেশাবেন। এবার আমি চাপা দিয়ে ফুটতে দেবো। মাঝে লিডটা খুলে দেখে নেব ফুটে উঠেছে কিনা। ফুটে উঠলে 5 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। ফিরে আসছি 5 মিনিট পর। বাসন্তী পোলাও তৈরি হয়ে গেছে। ওভেনটা বন্ধ করে এরপর 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন কেমন ঝরঝরে হয়েছে বাসন্তী পোলাওটা। এবার সার্ভ করার জন্য রেডি। আশা করি আমার বাসন্তী পোলাও রেসিপিটা আসন্ন ভাইফোঁটায় একটা পদ হতেই পারে। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে রাখিস রেসিপিতে। নমস্কার।